আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রান্না শেয়ার করব বলে। তা আজ আমি করছি কাঁচকলার ধোকা। তার জন্য দেখি কাঁচকলা ধোকা করতে কী কী উপকরণ লাগছে আমার। তা কাঁচকলা ধোকা করতে আমাদের কী কী লাগছে আমরা একবার দেখে নিই। কাঁচকলা ধোকা করতে আমার লাগছে এখানে কিছুটা পরিমাণ কাঁচকলা আমি আগে থেকেই সেদ্ধ করে মেখে রেখে দিয়েছি। এছাড়া লাগছে কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে রাখা, সেটাকে আমি মেখে রেখেছি। এরপর লাগছে নুন, হলুদ, আর লাগছে এখানে পেস্ট করা টমেটো, পেস্ট করা আদা, আর লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, কিছুটা পরিমাণ গোটা জিরে, আর এখানে কিছু সামান্য পরিমাণ চিনি। তা এবার আমি রান্নাটা শুরু করি। কড়াই কিছুটা তেল, আমার সামান্য পরিমাণ তেল এখানে দেওয়া রয়েছে। এবার গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। এই গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। এরপর ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ মেখে রাখা আলু, সেদ্ধ করা আলু কিছুটা পরিমাণ। এবার আমি দেব সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ লবণ, আর এখানে দেব আমি 2-4টে গোটা জিরে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণ মিষ্টি দেব, একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা আসে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, ঝাল হবে। এবার এটাকে আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে তেলের মধ্যে বাড়িয়ে দিই গ্যাসটা। কী হয়েছে? ওইটা উঠছে ভালো করে এটা রেখে দিচ্ছি। একটু টাইট হয়ে গেলে এটা আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি, আলু কাঁচকলা সব মশলাগুলো। এবার একটু টাইট হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে ধোকা বানাবো। তা কাঁচকলা তো আমরা অনেকেই খাই, আবার অনেকে কাঁচকলা খেতে ভালোবাসে না। একই রকম কাঁচকলার তরকারি যদি না ভালো লাগে, একটু অন্য স্বাদের যদি কাঁচকলার তরকারিটা করা যায় তো কেমন লাগে। কাঁচকলা কাঁচকলাতে আমরা সবাই জানি আয়রন আছে, খুবই উপকার। তা এবার আমি এটাকে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। হ্যালো, how are you? হ্যালো, how are you? একটু এরকম করে দিলাম। এবার আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব, কিন্তু এটা একটু ঠান্ডা হতে হবে। দিয়ে দিলাম, গ্যাসটা স্টিম করা আছে, তেলটা আস্তে আস্তে গরম হোক। এবার আমি ছুরি দিয়ে
এই কাঁচকলার ধোকাটা কেটে নেব। এটি হচ্ছে মাছ। এখানে দেখতে তোমরা চাইলে এটা চৌকো চৌকো করেও কাটতে পারো। ব্যাস হয়ে গেছে। অনেক হয়েছে। মনে করি এবার আমি তেলটা গরম হলে এক একে এগুলো হাঁটিয়ে ছেড়ে দেবো। হাঁটিয়ে তাই গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি একটু। একটু হাঁটে। এবার এগুলো একে একে কড়াই দিয়ে দে। রেকর্ড কর, ক্যাপচার কর, ক্যাপচার। ভেরি গুড। ভেরি গুড। সব বোটলটা মিট। তা আমার কাঁচকলার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে একটু সামান্য পরিমাণ তেল দেব, দিয়ে এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো 2-4টে সাদা জিরে ফোড়ন দিলাম। এরপর দেবো পেস্ট করা আদাটা দিয়ে একটু নেড়ে নিয়ে আদাটা একটু ভাজা হলে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো এবার আমি কিছুটা পরিমাণ পেস্ট করা টমেটো, সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণ চিনি, অল্প পরিমাণ নুন, পরিমাণ মতো হলুদ, সব একসঙ্গে দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। এর সঙ্গে মেশাচ্ছি একটু সামান্য পরিমাণ জল। যাতে মশলাটা পুড়ে না যায়। গ্রেভিটা তৈরি হয়ে এসছে। গ্রেভিটা আমার মোটামুটি তৈরি হয়ে এসছে। এবার আরেকটু পরিমাণ জল আমি এর মধ্যে দেবো। মশলাটা একটু কষার জন্য খুব একটা বেশি জল লাগবে না। তা আমার গ্রেভিটা একটু ফুটলে তারপর আমি একে একে কাঁচকলার কোপ্তাগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। তা আমার গ্রেভিটা ফুটে এসছে। এবার আমি একে একে এই ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ভেজে রাখা ধোকাগুলো একে একে গ্রেভিটার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। এর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণ গরম মশলা। এখানে আমি ব্যবহার করছি সানরাইজ শাহি গরম মশলা, এটা রান্নায় টেস্ট বাড়ে। উপর থেকে ছড়িয়ে দিলাম
কিছুটা গরম মশলা। তা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার গরম গরম কাঁচকলার ধোকা রেডি। কাঁচকলার ধোকা করতে কি কি লেগেছে তোমরা দেখেছো। তা কাঁচকলার ধোকা এবার খেতে কেমন লাগে একবার অবশ্যই বাড়িতে নিজেরা বানিয়ে খেয়ে দেখো, আর বাড়ির সবাইকে খাওয়াও, ছোট বড় সবাইকে খাইয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তা একবার খেয়ে আমাকে দেখো না কেমন লাগে, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেল একটু এগিয়ে যেতে পারে। আজ আসি, বাই। কি রে? ও কি